কালো খেজুর ভালো না। চ চ চ চ এখান থেকে বেরিয়ে চ। ভাই এখান থেকে চলে যাচ্ছি আমরা, বুঝতে পারছি না কি হচ্ছে। লাল খেজুর হচ্ছে কিন্তু পড়ছে কালো খেজুর, সেটার ভিতরে গিয়ে আপনাদের দেখায়নি। তো যাই হোক, আমরা এখন হচ্ছে চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো আমরা চলে এসেছি ঠিক সাহেব ওই দিক দিয়ে, ওই দিকে হচ্ছে আমাদের বাড়ি, ওই দিক দিয়ে এসেছি ঠিক এটা দিয়ে এই বাঁধটা দিয়ে এসেছি। তো আমরা এখন এই সূর্যনগর না সূর্যদ্বীপ, সূর্যনগর, এইটা সূর্যনগর রাজ্য, এখানে এসে গেছি, এখন খেজুর খাবো। তো চলো, বাংলার তাল শাড়ি দেখে নাও, কি সুন্দর ওয়েদার দেখে নাও, তাল গাছগুলো কি সুন্দর সারি সারি হয়ে আছে। এটা হচ্ছে বাংলার তাল শাড়ি, সূর্যনগরের দ্বীপ তালসারি। তো চলো খেজুর পাড়তে যাবো, এখন দেখতে থাকো। আমরা যখন তাল খাতে আসি ঠিক ওই যে সূর্যনগরের তালসারি, ওইসব গাছ থেকে পারি। ওই 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 ছাই ওই এখান থেকে ক্যামেরা অতটা আসছে না, তা ওখানে কি যাবে তাহলে। চলো সূর্যনগরটা একটু দেখে আসি, তারপরে নাই ওইদিকে যাবো নাকি। সূর্যনগরে ঢুকছি এইমাত্র, অনেক গাছপালা লাগিয়ে রেখেছে এখানে, সুবুরি গাছ আছে, কলা গাছ তো থাকবে, ওটা কমন বিষয়। এই যে পেঁপে গাছ আছে, তোমার ফলসা গাছ আছে, আর এই যে নারকেল গাছ বসিয়ে রেখেছে এখানে তাল গাছের পাশে। এই বাঁশ গাছ চাষ করে রেখেছে এখানে, সারা ফুল গাছ আছে। আগে এখানে রজনীগন্ধা ফুল গাছ চাষ হতো, তো এখন আর সেসব চাষ হচ্ছে না। তো বাগান এখন পড়ে আছে এইভাবে, সব জঙ্গল আছে। সব ফুলগুলো খুব সুন্দর, ফুলগুলো খুব সুন্দর। বাগানটায় মনে হচ্ছে এই গাছটাই চাষ করা হয়েছে, যেই দিকে চাচ্ছি সেই দিকে এই গাছ। তো আটু সূর্যনগরের বাগানে ঢুকে দেখলাম অনেক গাছপালা বসে রেখেছে, শুধু একটু মিসিং আছে যে এখানটাতে যে গাঁদা ফুল আর ওই তোমার কি বলে রজনীগন্ধা ফুল, ওটা চাষ হচ্ছে না। তো এখানে অনেক ফুল গাছ, এটা কি ফুল গাছ বলে এটা মনে পড়ছে না। এই যে ফুল গাছ, এই যে ফুল গাছ, এই যে কি ফুল গাছ এটা মনে পড়ছে না। তো এই ফুল গাছ এখানে আছে, রক্ত জবা বলে এটারে। আচ্ছা, জবা ফুল বলে এটারে, ঠিক আছে। জবা ফুল খুব সুন্দর, তাল গাছটা কি সুন্দর একটা জায়গায় একাই আছে। হ্যাঁ, এই দু সাইডে দুটো পুকুর আছে, এই সাইডে একটা গোল টাইপের আছে এটা, আর এটা একটু লম্বা টাইপের আছে। তো এই পুকুর পাড়ের পাশে এই যে লেবু গাছ, এই যে বাতাবি লেবু গাছ, লেবুগুলো খুব বড় বড় হয়েছে সাইজে, কাটলে খাওয়া যাবে। একটু স্কিন অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু একটু বিকেল টাইম তো এসছি, তো ওয়েদার আছে। তো সামনে এই জায়গাটায় একটা ড্যাপল গাছ ছিল, তোমরা খেয়েছো কি জানি না, হয়তো খেয়েছো। ঠিক এই জায়গায় ড্যাপল গাছ ছিল একটা, সেটা কেটে দিয়েছে। এখন এই লেম্বু গাছ বলে সেই গাছ আছে এখানে, লেম্বু বাগান, আম গাছ আছে। তো এই বাগানের ভিতর দিয়ে আমরা যেদিকে বলেছিলাম একটু আগে, ওই খেজুরটা দেখা যাচ্ছে না, ওখানেই যাব। সূর্যনগর দ্বীপটা একটা আজব দ্বীপ, দেখে নাও। কি বলছো সূর্যনগরের একটা বিশিষ্ট ভয়ঙ্কর দ্বীপ, এই দ্বীপে কেউ আসতে চায় না, আমরাই শুধু আসি মাঝে সাঝে। আচ্ছা, তাও এখানে ভয়ঙ্কর বলতে কি কি আছে একটু বলুন, এদিকে আসুন একটু বল। সরাসরি এদিকে আসো, দেখি ওইদিকে এসে। ঠিক আছে, আগে দ্বীপটা দেখাও, সুন্দরবনের দ্বীপটা দেখো, সুন্দর। হ্যাঁ দেখিয়েছি, জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বিজলির একটা গাদা আছে, ঘিরে রেখেছে। এখানে হয়তো কোনো পশু, গরু বলো এ বলো এখানে আছে, খেয়ে নেওয়ার ভয় থাকে, ওই জন্য এখানে ঘিরে দিয়ে রেখেছে। তো এইদিকে আম গাছ আছে অনেক, একটা আম গাছ, আমরা পাশে দাঁড়িয়ে আছি। তো ক্যামেরা একটু ঘোলা হয়ে যাচ্ছে। এই দিয়ে খুব সুন্দর ওয়েদার আছে, সব লেম্বু গাছগুলো হেবি সুন্দর সাজিয়ে সারি সারি আছে। তো আমরা এখন ঠিক যে স্থানে যাওয়ার প্ল্যান করেছিলাম সেই স্থানে যাব। এই সূর্যনগর পার হয়ে গেছে, বাঁশ বাগান আছে একটা ছোট, অতটা নেই। তো এই দেখুন আম পেকে আম খাওয়া হয়ে গেছে, কিন্তু দেখো গাছে বল ফুটেছে। তো এটাকে 12 মাসে গাছ হয়তো বলে,
আম পেকে আম খাওয়া হয়ে গেছে, সেই আঁটি থেকে আবার আম তৈরি হয়েছে। এই আম তৈরি না, সরি ভুল হয়েছে, আম গাছ তৈরি হয়েছে। এই জায়গাটা এমনি এরকম। তো দেখুন আমার একটা জিনিস চোখে পড়লো না, আমি বলেছি যে আম পেকে আম হয়েছে, বোল ফুটেছে, কিন্তু দেখো গাছে আম হয়ে আছে এইটা খেয়াল করিনি। ওই দেখো আম হয়ে আছে, এটা আজব দৃশ্য। তো হয়তো এটা 12 মেশে গাছ বলে ওইটা হয়তো হবে। ভয়ঙ্কর জায়গায় বলছে। এইদিকে এই ফুল গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে, ফুলগুলো খুব সুন্দর। এটা এই ছবেদা গাছ না কি বলে এটা, হ্যাঁ ছবেদা গাছ, ঠিক ছবেদা গাছ। তো এই যে তো নেবে না কি? তো দাও ফুলটা দাও, চলো, ভাই ফুল দিয়েছে। তো ফুলটা আমি হাতে করে নিয়ে যাই। তো এখন এই দ্বীপ থেকে বার হয়ে এসছি। তো এখন সাহেব ওখানে যাবো, এই যে তালসারি বলছিলাম, তালসারির পাশে চলে এসেছি। ঠিক আমরা সাহেব ওখান থেকে এসছি এখন। তো এবার এই তালসারি পার হচ্ছি, তালসারির পাশে এই একটা জিনিস দেখতে পাচ্ছেন, বড় করে একটা গোল করে আছে। অমৃতনগর। এটা হচ্ছে গিয়ে অমৃতনগর, যেটা হচ্ছে কিরণমালা এতে এসেছিল, অমৃতনগর না ওইটা, কিরণমালা এসেছিল ওইটা অমৃতনগর সাহেব ওইটা। তো ওই অমৃতনগরে অনেক মানুষ আছে, সেসব মানুষ জীবিত না, সেসব মানুষ হচ্ছে মৃত। যেসব মানুষগুলো মারা যায় তো সেসব মানুষ হচ্ছে গিয়ে ওই অমৃতনগরে রাখে সাহেব ওখানে। তো আমরা এখন দ্বীপটা ছেড়ে দিয়ে এখন চলে এসেছি। এখানে দেখছি সেই ফুল গাছে কেটে খুব সুন্দর, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা পুরোটা সাইড করা পুরো নদী ছিল। সেই নদীর ভাঁটাটা পুরো লেবে যাওয়ার কারণে মানে বিশাল একটা ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছিল জায়গাটা। এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা বিশাল একটা ভয়ঙ্কর জিনিস ঘটেছিল। এটা 2008 কত হতে পারে, 8-9 হবে। এই সময় থেকে পুরো চটকে যাওয়ার পরে পুরো মরুভূমি পালা হয়ে গেছে, সবুজ ভরে গেছে, শুধু ঘাসে ঘাস। আর ওদিকে এসে আচ্ছা বাংলা তালসারি, এই জায়গাটা খুব ভিড় ছিল। আচ্ছা কিন্তু এই দ্বীপে কেউ আসতে চাইতো না। ওই তারপর থেকে নদী শুকিয়ে যাওয়ার পরে মরুভূমি, যে ঘাসের মরুভূমি হয়ে গেছে। আচ্ছা এখানে তুমি নদী বলছো, হ্যাঁ হয়তো হতে পারে নদী, তার নদীর পাশে কি এই খালটা কি ছিল এখানে? এটা কি খালটা অ্যাকচুয়ালি হচ্ছে, এটা তার মানে নদী ছিল অ্যাকচুয়ালি, এখানে বাঁধ দিয়ে করে দিয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা এখান থেকে সোজা চলে গেছে সুন্দরবনে। আচ্ছা সুন্দরবনে চলে গেছে। আচ্ছা এটা পুরো বড় একটা নদী ছিল। আচ্ছা কিন্তু এই যে পুরো মরুভূমি মানে ঘাসের মরুভূমি হওয়ার পরে এটাকে এখন খাল বলে চালিয়ে দিয়েছে। আচ্ছা তার মানে হচ্ছে কি কিছু ওঠে না, ওই ভাটা পড়ে যাওয়ার পর থেকে এই যে বাংলা তালসারির যে দ্বীপটা দেখতে পাচ্ছ, আগে নদী ছিল। জি জি শুধু এটা এই দুটো যে জলকার মতো করে রেখেছে এটাও। হ্যাঁ মানে এটা শুধু জল খেয়ে গেছে, কিন্তু এটা নদী। আচ্ছা এটা নদী শুধু এখন বাদ দিয়ে একটু করে রেখেছে। আচ্ছা খুব ভালো। আবার দেখো ও আমাদেরকে ডেকে নিয়ে এসে এই গাছের এই খেজুর খাওয়ানোর জন্য। আমরা যাবো কি হবে এখান দিয়ে যাবো কি হবে? তো এইদিকে গাছগুলো খুব সুন্দর, ভালো। তো দাদা তুমি কোথায় যাচ্ছ? ওইদিকে কি বলছো? ও আচ্ছা ওই অমৃতনগরে যাবে। আচ্ছা ওখানে চলো দেখি, অমৃতনগরে যদি কোনো পশু দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখাবো, হয়তো দেখতে পাবো। এখন একটু সন্ধ্যের দিকে, প্রায় সন্ধ্যে হতে যায়, এই সময় তো থাকে বার হয়। তো দেখি যদি দেখা হয় তাহলে দেখতে পাবেন আপনারাও। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে টিন দিয়ে ঘেরাও করা আছে, এখানটাতে হচ্ছে কি যে পোলট্রি মুরগি বলে না, সেটা চাষ হয় এখানে, পোলট্রি মুরগি ওখানে চাষ হয়। তো যেখানে যাচ্ছি এই ফুল গাছ দেখতে পাচ্ছি, খুব সুন্দর ফুল ফুটে আছে, খুব ভালো লাগছে। ওই যে ওই দাদা ডেকে নিয়ে যাচ্ছে, অমৃতনগরে যাবে। এরকম মানতে যাওয়া ঠিক না। হ্যাঁ যাচ্ছে কি না? এই গাছগুলো কি গাছ, খুব সুন্দর হয়ে আছে দেখো। এই গাছে আগে ছোট ছোট দানা হয়, তাই নিয়ে আগে আমাদের যে
সূর্যনগরের যারা মানুষ ছিল হুম। তারা ওই মুক্ত হার টার বানাতো, ঠিক এই গাছ। ও আচ্ছা, যে গড়গড়া মতো বলে সেই জিনিসটা ওইটা, গড়গড়া। ওটাতে এই গড়গড়া গাছ না মনে হচ্ছে। এটা গড়গড়ের গাছে। আচ্ছা, মাঠে মাঠে লাগাও, মাঠে লেবে এরিয়াটা কি গেল এক্ষুনি। তো যাই হোক, তো মাঠে কাদা আছে, হ্যাঁ কাদা আছে। তা চলো তুমি আগে চলো, দেখে শুনে যাবে, এ না তো একটু বিপদ হতে পারে। কারণ এসেছি তো আমরা থেকে কি কি এটা জায়গাটার নাম ভুলে যাচ্ছি সবসময়। সূর্যনগর, তার পাশে হচ্ছে গিয়ে দ্বীপ আছে, ওটা কি দ্বীপের নাম বলেছো তুমি? না, এটা আমিই ভুলে যাচ্ছি। অমৃতনগর, সেই অমৃতনগরের পাশে এসে গেছে। হচ্ছে গিয়ে অমৃতনগরে বলতে এটা কি বলতো, এটা হচ্ছে গিয়ে শ্মশান একটা। এই শ্মশানে অনেক হচ্ছে মানুষ এখানে আছে। তো আমরা সেই শ্মশানের পাশে এসেছি। এখন হচ্ছে গিয়ে এই গাছটা আজব একটি গাছ, পুরো মাঝখানে হয়ে আছে, আর এই খেজুর হয়ে আছে, এই দেখতে পাচ্ছেন। একটু ক্যামেরা একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে, কি সুন্দর। কখনো কখনো একটু পরিষ্কার আসছে, কখনো কখনো একটু ঘোলা আসছে। তো উপরের দিকে তুলছে, ঘোলা আসছে। তো যাই হোক, তো এসে গেছে এখন ঠিক শ্মশানের কোলে। তো এখন কোনো থেকে যে পশু বলছিলাম শিয়াল, সেটার তো দেখা মেলেনি। তো এখন এ ভাই দেখি খেজুর গাছে উঠবে মনে হচ্ছে। ওটা ভিতরে আছে, ওটা যেতে হবে না, বাইরে থেকে দেখো। যদি হয়তো পারো, না হয়তো চলে আসো, অন্য গাছে যাবো আমরা, কেন সন্ধে হয়ে যাচ্ছে তো। এখানটাতে খুব ভয়ানক জায়গা, কাদা কাদা। কোনটা? চলো আমিও যাই ওখানে। ক্যামেরাটা একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে। হয়তো শ্যালেলে না, ভয় হচ্ছে মামালে। খেজুরগুলো দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে পুরো পেকে গেছে সব, কিন্তু না পেকে নেই, এটাই বড়, অনেকটা ডাঁসা আছে। এই থলেটাই বড়। তো আমি একটু উপরে উঠি, নিচে আছে। অনেকটা দূরে এসছি, অনেকটা দূরে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এসছি। তো ওটা পাকা পড়েছে নাকি না কাঁচা? তো আমি যে কোয়ালিটি বাড়িয়ে তারপরে ভালো একটু বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওটা মনে আছে। এই গাছটা হয়তো লজ্জাপতি গাছ, জানি না হয়তো এটা সঠিক কিনা। এটা লজ্জাপতি গাছ হয়তো, সব পাতা মুড়ে আছে। লজ্জাপতি গাছ, ওই জন্য পাতা মুড়ে আছে। তো যাই হোক, হ্যাঁ, তো পারো তাড়াতাড়ি পারো, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে আবার। শোনো, চলো এখান থেকে বাড়ি যাই, চলে যাই, চলে যাই, এখানে থাকে খেজুর পরে খাওয়া হবে। চলো। এইটা একটু চুপ দি, দেখ একটু শুন, ধরে রাখ, হাত দিয়ে আমি রকেটের মতন কেটে দিই। এইটা ওই কোনো হাত দিয়ে ধরে রাখ, ওই সামনে যা, ওইটা টেনে রাখ, যখন যা খেতে পারবে। টানো, ভালো করে টানো, একটু গায়ে শক্তি নেই নাকি? সব কালো খেজুর ভালো না, চ এখান থেকে বেরিয়ে চ। খারাপ, চলো ভাই, এখান থেকে চলে যাচ্ছি আমরা, বুঝতে পারছি না কি হচ্ছে। লাল খেজুর হচ্ছে কিন্তু পড়ছে কালো খেজুর, সেটা আর ভিতরে গিয়ে আপনাদের দেখায়নি। তো যাই হোক, আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি, এই হচ্ছে তোমার অমৃতনগর ছাড়িয়ে চলে যাচ্ছি।